আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নির্বাচনের খুব কাছের সময়, মাত্র 2 দিন বাকি। এমন এক সময় নির্বাচন কমিশন এমন কিছু উদ্ভট আচরণ করছে, যা আসলেই আমাদের বিবেক কঠিনভাবে নাড়া দেয়। ক্যাপশন দেখে হয়তোবা অনেকে অবাক হচ্ছেন। আসলে আমাদের বয়সটা যখন 20 থেকে 25-এর মধ্যে ছিল, তখন আমাদের মাথা কিন্তু অনেক গরম ছিল। এটা এখনকার যারা এই বয়সটাকে ক্যারি করছে তাদের একই অবস্থা। এটা বয়স এবং রক্তের একটি ধারাবাহিকতা। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে নির্বাচন কমিশন কি চায়? একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে আগামী বাংলাদেশ সভ্য ধারার রাজনীতিতে ফিরবে, নাকি অসভ্য নীতি দিয়ে ম্যানিপুলেশন করে সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে জাতিকে একটি কলহ দ্বন্দ্বের মধ্যে ফেলে দিবে? এই বিষয়টা যখনই প্রশ্ন করি তখনই দেখা গেল নির্বাচন কমিশন এমন উদ্ভট আচরণ করে। আজকে যেটা করলো সেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রের আশেপাশে 400 গজের মধ্যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, বহন করা যাবে না, ভিডিও করা যাবে না, কিছুই করা যাবে না। এর মধ্যে আমার প্রশ্ন 1 নম্বর হলো, আচ্ছা ধরেন নির্বাচনের কেন্দ্রের আশপাশে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, কেন? কোন কারণটা? এ দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? নির্বাচন কেন্দ্রে সিসি ক্যামেরা দেওয়ার কথা ছিল পর্যাপ্ত, সেখানেও আপনাদের অনেক দ্বিচারিতা। আপনারা কি চান না যে একটি সুষ্ঠু নির্বাচন হোক? বর্তমান সময়ে আমরা যারা সাংবাদিকতা করি, আমাদের হাতে যদি একটা 8K ক্যামেরা থাকে, তাহলে আমরা সেই 8K ক্যামেরার পাওয়ারে কোনো না কোনো দলের পক্ষপাতিত্ব করি, এমন কিছু উদ্ভট রিপোর্ট করি যে রিপোর্ট জাতিকে দ্বিধায় ফেলে দেয়। কিন্তু বর্তমান সময়ের মোবাইল, এই জাতির হাতে যে মোবাইলটি আছে, একটি অ্যান্ড্রয়েড মোবাইল, তারা শত গুণ বেশি সাংবাদিকতা করতে পারে। তাদের হাতে উঠে আসে সত্য মিথ্যা। আমাদের মতো সাংবাদিকের হাতে এখন আর সত্য মিথ্যা উঠে আসে না। আমাদের মতো সাংবাদিকরা কোনো না কোনো দলের কোনো না কোনো সিস্টেমের কাছে বিক্রি হয়ে যায়। নির্বাচন কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, এইটা ভাবা বা কল্পনা করার মতো আসলে কোনো সুযোগ আমি দেখছি না। কারণ হচ্ছে নির্বাচন কেন্দ্রে মানুষ যাবে, 1.5 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা লাইনে থাকবে, কি না কি হবে। নির্বাচন কেন্দ্রে থেকে অনেকের বাড়ি 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরেও হয়। নির্বাচন কেন্দ্রের আশপাশে যদি মোবাইল নিয়ে যেতে না হয়, তাহলে ম্যাক্সিমাম ব্যক্তিকে মোবাইল বাসায় রেখে যেতে হবে। আর যদি মোবাইল বাসায় রেখে যেতে হয়, এই যে মনের ভিতরে একটা ভয় কাজ করবে, এই ভয়ে অনেকে নির্বাচন দিতেই যাবে না। অর্থাৎ আপনি ইচ্ছাকৃতভাবে একটি অংশকে নির্বাচন থেকে দূরে রাখতে চাচ্ছেন। একটি ভোটারকে অন্ততপক্ষে আপনি নির্বাচিত ভয়ভীতির মাধ্যমে, এটা এক প্রকার ভয়ভীতি। আসলে যদি এরকম চিন্তা থাকে যে আপনারা নির্বাচন দিবেন না, তাহলে এই নাটক করার কারণটা কি? যেহেতু জাতি এখন নির্বাচনের খুব কাছে চলে আসছে, হার জিত থাকবেই। আর যদি আপনার হার জিত না থাকে, তাহলে নির্বাচন কেন হবে? গণতন্ত্র কেন হবে? হার জিত থাকবে। এখানে হার জিতকে যদি আপনি ম্যানিপুলেশন করতে চান, এতে কি ভালো কিছু আসবে? এবং এটা আমার মতো নগণ্য মানুষ মানতে পারতেছে না। বর্তমান ইয়ং সমাজ, যারা জুলাইতে নিজেদের তাজা রক্ত দিয়েছে, আহত হয়েছে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু তাদের রক্ত আল্লাহ পাক কবুল করেনি, অপেক্ষায় রাখছে, তারা কি বসে থাকবে? কখনোই না। আমরা আশা করব নির্বাচন কমিশন, আপনি আপনার মনুষ্যত্ব বিক্রি করা থেকে দূরে থাকুন, এবং এই যে একটি প্রজ্ঞাপন দিয়েছেন মোবাইল নেওয়া যাবে না, এটাকে বাতিল করুন। এরকম আর উদ্ভট কোনো প্রজ্ঞাপন দিয়ে জাতিতে দ্বন্দ্ব তৈরি করবেন না, মানুষের মধ্যে একটি
ভয়ভীতি তৈরি করবেন না। নির্বাচনকে আমরা সবাই ইমেজপূর্ণ দেখতে চাই, এমন একটি নির্বাচন দেখতে চাই যেখানে আমরা সবাই এবার নির্বাচনে ভোট দিয়ে নিজেরাই ভিডিও করে নিজেরাই একটি সুষ্ঠু নির্বাচন তৈরি করে নিব ইনশাআল্লাহ। আপনারা আপনাদের অথর্বতা দিয়ে যা করতে চাচ্ছেন, আমরা জাতি সভ্যতা দিয়ে তা তৈরি করবো ইনশাআল্লাহ। নির্বাচনে যাব, আমাদের হাতে মোবাইল থাকবে, আমাদের প্রত্যেকের মোবাইল হবে একটা সাংবাদিকের বার্তা, একটি সাংবাদিকের হাতিয়ার। আমাদের 13 কোটি ভোটার সবাই মোবাইল নিয়ে যাবে, প্রতিটি ভোটারই কোনো না কোনো দলের পার্টিসিপেট করবে, কোনো না কোনো দলের পক্ষ হয়ে কাজ করবে, এটা স্বাভাবিক। এবং তার হাতের ওই মোবাইলটি একটি ন্যায় ও সত্যের বার্তা বহন করবে, এবং সেই বার্তাই হবে আগামী বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ। জামাত বিএনপি উভয়কেই ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচন কমিশনারের যেই দ্বিচারিতা তাকে রুখে দিতে হবে। এখানে যদি নির্বাচনটা পিছিয়ে যায় অথবা নির্বাচনটা বানচাল হয়ে যায়, আমি স্পষ্টভাবে বলতে পারি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। কেন হবে এগুলার বিস্তারিত করতে গেলে অনেক বড় হয়ে যায়, আলোচনা অনেক বড় হয়ে যায়। কিন্তু যদি নির্বাচনটা 1 মাসও পিছায় বা নির্বাচনটা আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং দায়ের পড়ে যাবে বিএনপি। এবং যদি আপনাদের ইচ্ছে থাকে যে বিএনপিকে মানুষের চোখের শত্রু তৈরি করার, তাহলে আপনারা করতে পারেন। আর বিএনপির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আশা করি আপনারা এই অবস্থানের বিরুদ্ধে নেবেন। ওই জামাত কি বললো, অন্য দল কি বললো, সেদিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। স্ব অবস্থান থেকে প্রতিটি দলকে এই দ্বিচারিতার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। হার জিত কী হবে সেটা জনগণ দেখবে, জনগণ ভোট দিবে। জনগণের ভোটে যদি চোরটা বদমাইশও আসে তাদেরকেও আমরা সম্মান জানাবো, যদি ভালো মানুষ আসে তাদেরকেও আমরা শ্রদ্ধা জানাবো ইনশাআল্লাহ। সুতরাং আগামীর বাংলাদেশ হবে জনগণের ভোটের বাংলাদেশ। কোনো দ্বিচারিতা, কোনো রকম ফাজলামি করা যাবে না। প্লিজ ইসিকে উদ্দেশ্য করে বলতে চাই, ইসি আপনারা আপনাদের মনুষ্যত্ব ঠিক করুন। আর ইন্টেরিয়র গভর্নমেন্ট প্লিজ এমন কোনো কাজ করবেন না যাতে আপনি সম্মানী ব্যক্তি, আপনাকে বিশ্ববরেণ্য মানুষ, আপনাকে সবাই ইউনুস স্যার বলে, প্লিজ আমাদের কি ইউনুস স্যার থেকে ইউনুচ্চা বলতে বাধ্য করবেন না। সবার আগে বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।